আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে সকল ড্রাইভার আছে, যারা গাড়ি চালায়, সেটা সিএনজি হোক, অটো হোক, বাস হোক, প্রাইভেট কার হোক, ট্রাক হোক, আমার মনে হয় এদের ব্যাপারে সরকারের আরও সচেতন হওয়া উচিত। কোন ব্যাপারে? স্পেশালি যে সকল জায়গায় স্কুল, কলেজ, আবাসিক এলাকা, ছোট বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এসব জায়গায় গাড়ির চালানোর যে নিয়মগুলো, এগুলো আসলে আমার মনে হয় এদেরকে শেখানো উচিত। আমি দেশের বাইরে যে কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, সব জায়গায় একটা জিনিস দেখছি যে যেখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, বাচ্চাদের স্কুল, কলেজ কিংবা আবাসিক এলাকাগুলোতে গাড়ির গতি খুব লিমিটেড, এবং যারা এগুলো মানে না তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কেন এই কথাটা বলছি? গতকালকে আমি সিএনজিতে আসছিলাম এবং আমি সামনের সিটে বসা ছিলাম। আমি নর্মালি যেটা করি যে আমি যখন সামনের সিটে বসি, সেটা প্রাইভেট কার হোক, সিএনজি হোক বা যে হোক, আমি একটু সজাগ থাকার চেষ্টা করি। কারণ অধিকাংশ সময় ড্রাইভারের ভুলে আসলে কোনো ক্ষতি হয় না, ক্ষতিটা হয় অন্যদের ভুলে, বাট ড্রাইভার থেকে আসলে সবসময় সচেতন থাকতে হয়। তো যেটা দেখলাম যে আমাদের গাড়ি থেকে 2 থেকে 300 মিটার সামনে দুটো বাচ্চা তার মায়ের সাথে হাঁটছে, এবং দুটো বাচ্চাকে হাত ছাড়া, তার মানে বাচ্চাটার মা তাদের হাত ধরে রাখেনি। এবং আমি সেই 200 মিটার সামনে থাকাকালীনই আমি আমার সিএনজি ড্রাইভারকে বলছিলাম, আপনি গাড়ি স্লো করেন। কিন্তু সে কোনোভাবেই গাড়িটা স্লো করছিল না। কি হলো? গাড়িটা যখন ওই জায়গাটাতে গেল, বাচ্চা দুটো রাস্তার মাঝখানে চলে আসলো। সো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমাদের ড্রাইভারদের এই সচেতনতাগুলো নাই, এবং এদেরকে এই ব্যাপারগুলোতে আসলে আরও বেশি পরিমাণে সচেতন করা উচিত। আমি শিওর বাংলাদেশের 60-70% সিএনজি ড্রাইভারের কম বেশি হইতে পারে এদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। অনেক ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভারও ড্রাইভিং লাইসেন্স নেই। এবং এই ব্যাপারগুলোতে আমার মনে হয় আরও বেশি সচেতন হওয়ার জায়গা আছে, এবং সচেতনতা তৈরি করার জায়গা আছে, যেগুলো সরকার চাইলেই, কিংবা আমাদের যেই বিভিন্ন এনজিওগুলো আছে, এরা যদি চায়, এরা চাইলে এই ব্যাপারগুলোতে পরিবর্তন আনতে পারে। আসসালামু আলাইকুম।